Hello everyone, I welcome you all once again to my YouTube channel Physics Express, and today it's lecture number 2 of Fourier series expansion. Okay, আজকে আমরা Fourier সিরিজের দ্বিতীয় ক্লাসে আমরা অনেক কিছু করতে চলেছি। তো এগুলো আমরা ফার্স্ট লেকচারে ডিসকাস করেছিলাম, তোমরা একটু লেকচার 1 দেখে নেবে। এটা ছিল ইম্পর্ট্যান্ট জায়গা, এটাকে একটু ভালো করে করবে সবাই। বিশেষ করে এগুলো একটু মনে রাখবে। cos n pi minus 1 to the power n sin n pi 0 integration e to the power ax cos bx dx is equals to e to the power ax by a square plus b square a cos bx plus b sin bx. Remember this formula, very important. It's very important এটা। তারপর এটাও e to the power ax sin bx dx, এটা বারবার তোমার এইখানে আসবে, এই চ্যাপ্টারে বারবার তুমি এগুলোকে পাবে আর কি। e to the power x by a square plus b square a sin bx, look at this, a sin bx minus b cos bx, and এই ফর্মুলাটা ছিল তোমার ফাইনাল ইন্টিগ্রেশন বাই পার্টস করার সূত্র, যেটা আমি দিয়েছিলাম। u v dx সমান u v1 মাইনাস u প্রাইম, দেখো সাইন অল্টারনেট, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তারপর কি হয়েছে u অ্যাজ ইট ইজ রেখেছিলে, v করেছিলে ফার্স্ট মানে একবার ইন্টিগ্রেশন এই সেকেন্ড ফাংশনটা, মাইনাস ফার্স্ট ফাংশনের একবার ডিফারেন্সিয়েশন করে বসিয়েছো, সেকেন্ড ফাংশনের দুবার ইন্টিগ্রেশন হয়েছে, প্লাস ফার্স্ট ফাংশনের দুবার ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশনের তিনবার ইন্টিগ্রেশন, মাইনাস এইভাবে চলছে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা সরাসরি প্রবলেমে নেমেছিলাম। এটা ছিল একটা ফার্স্ট প্রবলেম, এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ারের ফুরিয়ার সিরিজ এক্সপেনশন করতে হবে উইদিন দ্য লিমিট মাইনাস পাই টু প্লাস পাই, করেছিলাম আমরা আগের দিন। তারপর এইগুলো করেছি, অ্যান্ড ফাইনালি আমরা সেকেন্ড অঙ্ক হিসাবে এটাকে নিয়েছিলাম। দিস ওয়াজ আওয়ার সেকেন্ড প্রবলেম। ওকে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ফুরিয়ার সিরিজ এক্সপেনশন 0 থেকে 2 পাই এর মধ্যে, এবং এই জায়গায় দেখো আমরা এই ফর্মুলাটা ইউজ করেছিলাম, রাইট? তো এগুলো আগের দিন ভিডিও আমরা আলোচনা করেছিলাম, তোমরা একবার দেখে নেবে। কিছু ইন্টিগ্রেশন আমি স্কিপ করব, বিকজ এই ইন্টিগ্রেশনগুলো তোমরা করতে পারবে, ভেরি 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 সিম্পল ইন্টিগ্রেশনস, বাট যেগুলো প্রয়োজন হবে আমি করে দেবো, ডোন্ট ওয়ারি। এগুলো আগের দিন ক্লাসে হয়ে গেছে। ওকে, সো টুডে ইটস ভিডিও নাম্বার 2। তো আজকে আমরা এখান থেকে কিছু কাজ কাজ স্টার্ট করি, চলো। দিস ইজ ইয়োর, আমি একটা অঙ্ক নিচ্ছি এখানে, ফাইন্ড দ্য এক্সপেনশন, let me take this problem first. Wait यार, थोड़ा सेटिंग वगैरह गड़बड़ हो जाता है ना, इसको नहीं करना था यार मुझे। चलो, ওয়েট, ওকে ফাইন। চলো আজকে আমরা লেকচার 2 স্টার্ট করি অন ফুরিয়ার সিরিজ এক্সপেনশন। ওয়েলকাম টু লেকচার 2। আজকে আমরা একটা সহজ অঙ্ক নিচ্ছি, সেখান থেকে কিছু কাজ করব আজকে, অ্যাকচুয়ালি দেখি যতগুলো সম্ভব হয়। সো একটা প্রবলেম নিচ্ছি আমরা আজকে, কোয়েশ্চেন নিচ্ছি। ফাইন্ড দ্য, রাইট ডাউন, ফাইন্ড দ্য Fourier series expansion
Find the Fourier series expansion to represent x minus x square. ওকে, আচ্ছা আমার এই ভিডিওগুলো তোমরা যদি দেখে নাও ফোরিয়ার সিরিজের গোটা সিরিজটা, তাহলে আই থিঙ্ক তোমরা আপ টু জ্যাম জেস্ট তোমাদের সব কভার আপ হয়ে যাবে। ওকে, সো তোমরা দেখতে থেকো অল দ্য লেকচার্স ফ্রম এক্স ইকুয়ালস টু মাইনাস পাই টু পাই। ঠিক আছে, মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে সোজা কথা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ারের ফোরিয়ার সিরিজ এক্সপেনশন আমার কাছে চেয়েছে। ওয়েল ডান, ভেরি ফাইন। চলো শুরু করা যাক। সো what should we do first? First, here f of x is given. It is x minus x square. এই হচ্ছে আমাদের f of x দেয়া আছে। ঠিক আছে, এরপর কি করব আমরা এখান থেকে? আমরা প্রথমে বের করে নেব a0, a নট। a নট এর ফর্মুলা কি দেখো এখানে, b minus a is 2 pi, so this is going to be 1 by pi integration f of x dx। এই ছিল আমার ফর্মুলা ফর a0, মাইনাস পাই থেকে প্লাস পাই। এই লিমিটটা কার? রিমেম্বার দিস লিমিট ইজ ফর x, x equals to minus pi to plus pi. So just come here, মাইনাস পাই থেকে প্লাস পাই তোমাকে যখন ইন্টিগ্রেশন দেবে তোমার একটা সুবিধা হয়ে গেল, বিকজ ডেফিনাইট ইন্টিগ্রালে তোমরা একটা জিনিস পড়েছিলে যে মাইনাস এ টু প্লাস এ এফ অফ এক্স ডিএক্স। হ্যাঁ, এই জিনিসটা তোমার কত হয়, কত হয়, এইটা সমান হয়ে যায় 0, হ্যাঁ, ইফ এফ অফ এক্স ইজ অড। মনে পড়েছে? তো এইটাকে আমরা বারবার ইউজ করব, আর ইভেন হলে এটাকে 2 ইন্টু 0 টু এ লিখে দেওয়া যায়। এই ইন্টিগ্রেশনটা 2 ইন্টু 0 টু এ এফ এক্স ডিএক্স, এটা তোমরা জানতে। কখন? যদি এই মালটা ইভেন হয়ে যায়। দিস থিংস ইউ নো, ভেরি ভেরি সিম্পল থিংস। আমি এই সব জিনিসগুলোকে এখানে ইউজ করব। তো এখানে এফ অফ এক্স এ বুঝতেই পারছো একটা এক্স আছে আর একটা হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে এক্স এর ভূমিকাটা থাকবে না, রাইট? এক্স এর ভূমিকাটা থাকবে না। সো দিস ইজ মাইনাস পাই টু প্লাস পাই। আমি ইন্টিগ্রেশন গুলো করবোই না এখানে। এখানে ইন্টিগ্রেশন করতে এসছো নাকি তোমরা অনার্সে? কাম অন, এক্স মাইনাস এক্স স্কোয়ার এগুলো ডাইরেক্ট বসাবে, ডাইরেক্ট ডিএক্স। দেখ বাপ, এটা হচ্ছে অড ফাংশন না? হ্যাঁ, লিমিট কি মাইনাস এ টু প্লাস এ, হ্যাঁ গেল, শেষ। একে আর আমরা ইন্টিগ্রেট করবো না, লিখে দেবো এখানে অড ফাংশন, ব্যাস শেষ। এইটার ইন্টিগ্রেশন করতে হবে। সো কাম অন, 1 ওভার পাই, এটা কত, এক্স কিউব বাই 3, আর একটা মাইনাস সাইন সামনে ছিল, খেয়াল করে দেখবে, এই যে এই মাইনাসটা, এইটা এইটা, তাহলে এটা মাইনাস পাই থেকে প্লাস পাই। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার মাইনাস 1 বাই পাই তুমি বার করে নাও, 1 বাই 3 পাই, তাহলে এখানে পড়ে রইলো এক্স কিউব, তাহলে এটা পাই কিউব হয়ে যাবে, মাইনাস পাই কিউব। কেন মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তো প্লাস পাই কিউব, বিকজ এটা মাইনাস পাই। সো ওয়ান্স अगेन তাহলে এটা আলটিমেটলি কত হলো, মাইনাস 2। আচ্ছা এই পাই কিউব আছে, নিচে পাই আছে, তাহলে বুঝতেই পারছো উপরে পাই স্কোয়ার হয়ে যাবে, পাই স্কোয়ার বাই 3। সবার এই a0 আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে গাইজ, তাহলে এইখানে তোমরা মাথায় রাখবে এইভাবে আমরা অড ফাংশন এলে মাইনাস এ টু প্লাস এ লিমিটের মধ্যে তাকে আমরা 0 করে দেবো। ঠিক আছে, এগুলো একটুখানি আমাদের জাম্প করতে হবে। বেশ, এরপরে an বের করো। an ইকুয়ালস টু কি হবে, সিমিলারলি একইভাবে 1 ওভার পাই মাইনাস পাই থেকে প্লাস পাই, মাইনাস পাই থেকে প্লাস পাই,
ফাংশনটা ছিল এক্স মাইনাস এক্স স্কোয়ার, এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টু cos nx dx, cos nx dx। আচ্ছা বৎসগণ, এটাকে আমি দুটো ইন্টিগ্রেশনে ভাঙতে পারি, 1/পাই মাইনাস পাই টু প্লাস পাই এক্স cos nx dx মাইনাস 1/পাই মাইনাস পাই থেকে প্লাস পাই এক্স স্কোয়ার cos nx dx। দেখো cos nx is even function, this is odd function, এই মালটা জিরো হয়ে যাবে, বাট আমি করে দেখিয়ে দিচ্ছি তোদেরকে, করে দেখিয়ে দিচ্ছি, চিন্তা করিস না, চিন্তা করিস না, চিন্তা করিস না। বাট এইটা ইভেন ফাংশন, এটাও ইভেন ফাংশন। ইভেন অড কি করে চেক করা হয়? ধরো এফ অফ এক্স সমান আমার এক্স স্কোয়ার আছে না, তুই একটা কাজ কর, এখানে এফ অফ মাইনাস এক্স বসা, তাহলে কি আসবে দেখ, মাইনাস এক্স তার স্কোয়ার হয়ে যাবে, তার মানে ঘুরে ফিরে এক্স স্কোয়ারই পেলি, যেটা কিনা আবার এফ অফ এক্স চলে এলো। তার মানে ইফ এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে বলবো সেই ফাংশনটা ইভেন। তাহলে দেখ cos nx এটাই ছিল এফ অফ এক্স, তাহলে এখানে cos n ইন্টু, ওহো, cos n ইন্টু এক্স এর জায়গায় মাইনাস এক্স বসা, তো cos এর ভিতরে মাইনাস অ্যাবজর্ব হয়ে যায়, থাকে না, সো দিস ইজ ওয়ান্স अगेन cos nx, সো দিস ইজ ইভেন ফাংশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো কোনো অসুবিধার কিছু নেই, দুটো ইভেন ফাংশন, তার মানে এটা জিরো হবে না, এটা জিরো এখন থেকে বোঝা যাচ্ছে। এগুলো আমরা আমরা এগুলো একটু এখান থেকে এগুলোকে আমরা একটু অ্যাজিউম করে করে চলবো। চলে আসো এখানে, তাহলে ফার্স্ট ইন্টিগ্রেশনটা করার কোনো প্রয়োজন হয় না, তোরা এটা অ্যাকসেপ্ট করতে শিখে নে, ঠিক আছে, ইট ইজ জিরো। সেকেন্ড ইন্টিগ্রেশনটাকে আমরা এবার করব। তার জন্য কি করতে হবে, এটাকে ধরে নেবো ফার্স্ট ফাংশন, এটাকে ধরে নেবো সেকেন্ড ফাংশন, বাই পার্টসের ব্রহ্মাস্ত্র দেয়া আছে তোমাদের। তাহলে এইটার ফার্স্ট ডেরিভেটিভ, প্রথম হচ্ছে এটাকে তুই ইউ, এটাকে ভি ধরেছিস, তাহলে ইউ সমান, আচ্ছা এখানে আমার ছবিটা রয়েছে, ভেরি সরি ভেরি সরি, করছি এখানে, এখানে করছি দেখ, সো মাইনাস, ওকে, 1/পাই মাইনাস 1/পাই, এই পার্টটা চলে গেল, জিরো হয়ে গেল, মাইনাস 1/পাই, ঠিক আছে। এই ইন্টিগ্রেশনটা করো। প্রথম হচ্ছে আমি আজকে আরেকবার দেখিয়ে দিই, আরেকবার দেখিয়ে দিই। এখানে দেখো ইউ সমান কি নিয়েছো, এক্স স্কোয়ার নিয়েছো, আচ্ছা ভেরি ফাইন। আর ভি সমান কি নিয়েছো, ভি সমান নিয়েছো, আচ্ছা দাঁড়া এটা আলাদা, এটা আলাদা জিনিস, ভি সমান নিয়েছো cos nx, হয়েছে। ইউ প্রাইমড একবার ডেরিভেটিভ করো, 2x পাবে, ইউ ডাবল প্রাইম যদি করো 2 পাবে, ইউ ট্রিপল প্রাইম যদি করো 0, তিনবার ডেরিভেটিভ করলে 0 হয়ে গেল, তার মানে সূত্রটা এই দুই ঘরব দিয়ে যাবে। এখানে v1 করো ফার্স্ট ইন্টিগ্রেশন, তাহলে এটা sin nx বাই n, সেকেন্ড টাইম করো cos nx, আর একটা মাইনাস সাইন হবে বাই n স্কোয়ার, ঠিক আছে, বেশ। আরেকবার করার প্রয়োজন নেই, দেখছি আমি, দরকার পড়লে নিয়ে নেবো, করে নেবো, ঠিক আছে। আচ্ছা দেখছি, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা প্রথমে হয় কি, ইউ, দেখো সূত্রটা আমি একবার এখানে তোমাদের একবার দেখিয়ে দিতে চাইছি, সূত্রটা জাস্ট লেট মি শো ইউ দ্য ফর্মুলা। এই হচ্ছে সেই সূত্রটা, বুঝতে পেরেছো? এটাকে এখান থেকে আমি একটু কপি করে নিচ্ছি, আমি ওখানে নিয়ে যাচ্ছি। প্রত্যেকটা অঙ্ক যখনই তোমরা করবে না, সূত্রটাকে পাশে লিখে নেবে, হ্যাঁ, খুব কার্যকর হবে, মনে থাকবে, সবকিছু মনে থাকবে তোমাদের। এই তো সূত্র ছিল। তাহলে প্রথমে বলছে ইউ কে লেখো, তারপর v1 কে লেখো, তাহলে ইউ কে এক্স স্কোয়ার লেখো, এক্স স্কোয়ার, তারপর কাকে লিখতে হবে, v1, তাহলে v1 মানে একবার ইন্টিগ্রেশন করে, মানে এই মালটা sin nx বাই n, তাহলে কত হবে sin nx বাই n। আই হোপ দিস ইজ ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা
মাইনাস, এই যে মাইনাস সাইন দিতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ করে কত পেয়েছিলে, এইটা 2x, লেখো 2x। দেখো আমি একদম আস্তে আস্তে করে করছি, কই হারবারি গড়বারি নেই আর, আরামসে। আর সেকেন্ড টাইম ইন্টিগ্রেশনটা মানে এইটা, এটা বসাতে হবে, cos nx মাইনাস উইথ নেগেটিভ সাইন cos nx বাই n স্কোয়ার। ঠিক আছে, আরেকটা টার্মও তোমাকে নিতে হবে এখানে, এখানে তোমাকে v3 সমানও নিতে হবে, and that is minus sin nx by n কিউব। নিতে হচ্ছে, আনফরচুনেটলি নিতে হচ্ছে, বিকজ এই মালটা রয়েছে এখনো। এরপরে সাইন অটোমেটিক প্লাস হয়ে যাবে, অল্টারনেট সাইন আসবে। নাও রাইট ইট 2 because u double primed is 2, and with this you have to write this v3 যেটা কিনা minus sin nx by n কিউব। ডান। গোটাটার লিমিট হচ্ছে মাইনাস পাই থেকে প্লাস পাই। দেখেছো ইন্টিগ্রেশন আমাদের করতে হচ্ছে না, আমি এটা তোমাদের দেখানোর জন্য করছি। আমরা তো দেখো এখানে দেখো পাই থেকে মাইনাস পাই, সো সাইন যখনই তুমি পাই বসাবে সাইন এন পাই 0, মাইনাস পাই বসালেও সাইন, তার মানে এটা সাইন এন ইন্টু মাইনাস পাই, সো দিস ইজ গোয়িং টু বি মাইনাস সাইন এন পাই। সো সো এটা বোথ দ্য লিমিটস এর জন্য 0, এইভাবে লিখে দেবে, এখানে এত করে বসাতে হবে না, এটাও 0, 0। তার মানে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, হ্যাঁ, বাইরে একটা 1/পাই মাইনাসের সাথে রয়েছে, এটা হয়ে গেল 2x, দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, ইন্টু cos nx বাই, একটু র্যাপিডলি আমি করবো এর পরের অঙ্কটা থেকে, এটা একটু আস্তে আস্তে করে দিই, এই যে লিমিট বসবে। ঠিক আছে বচ্চগণ, ঠিক আছে। সো আলটিমেটলি আমরা কি পেলাম, এখানে -1/পাই, দেখো আপার লিমিট বসাও, তাহলে এটা 2x এর জায়গায় পাই হয়ে গেল, আর এটা cos n পাই বাই n স্কোয়ার হয়ে গেল, মাইনাস মাইনাস, এরকম মাইনাস পাই বসবে এখানে, সো ওয়ান্স अगेन এটা প্লাস হয়ে গেল গাইস, 2 পাই হয়ে গেল এটা, হ্যাঁ, আর এটা cos, cos এর ভিতরে মাইনাস থাকে না, সো ওয়ান্স अगेन n পাই বাই n স্কোয়ার হয়ে গেল। সবাই বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাবে যে তোমরা দেখছো, হ্যাঁ, আমার ভাল লাগবে জানালে, জানালে আমার ভাল লাগবে, এটা একটু জানাবে। আমি এইটাকে এইখানে পুট করে দিলাম, হ্যাঁ, ফর্মুলাটা একটু দেখে নেবে তোমরা, এটা কাজের জিনিস তো এখানে রাখলাম। সবসময় তোমরা ফর্মুলা মেনশন করবে যেটা ব্যবহার করছো। সো আচ্ছা, cos n পাই মানে -1/n, তাহলে মাইনাস অফ -1/n এইভাবে লিখলাম আমি, মানে cosটাকে আমি বার করে নিলাম, ওকে, বাই পাই, তাহলে এটা কত হচ্ছে 2 পাই প্লাস 2 পাই মানে 4 পাই বাই n স্কোয়ার। দেখতো বাবা হয়েছে, তাহলে এখান থেকে বুঝতেই পারছো যে এই পাইটার সঙ্গে এই পাইটা ক্যান্সেল আউট হয়ে গেল, সো দিস ইজ -4 ইন্টু -1/n বাই n স্কোয়ার। এই বেরিয়ে গেল আমাদের কি, এটাই বেরিয়ে গেল আমাদের an, এটাই বেরিয়ে গেল আমাদের an, হ্যাঁ, এটাই বেরিয়ে গেল an। This is equal to an. I hope this is clear. Tell me, কমেন্ট করে জানাবে যে এটা ক্লিয়ার হলো কিনা, ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আমি a1 a2 a3 এগুলো বার করে ফেলতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ওকে। নেক্সট আমাদের বের করতে হবে bn। bn চলো একটু বলো bn সমান কি হবে, 1/পাই, ফর্মুলা সেম, -পাই টু প্লাস পাই, কি হয় f of x into sin nx dx। ঠিক আছে গাইজ, সো 1/পাই -পাই টু পাই x minus x square of sin nx dx। তাহলে আজকে দেখো x স্কোয়ার ইভেন ফাংশন, sin nx অড ফাংশন, সো এই মালটা করার প্রয়োজন নেই, তাহলে এইটা সমানই হয়ে যাবে 1/পাই, বুঝতে পেরেছো?
ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই জাস্ট এক্স সাইন এন এক্স ডিএক্স। কত সোজা না ভাই, কিচ্ছু নেই এগুলো। আচ্ছা, ওয়ান সেকেন্ড বাই পার্টস, এটাকে তুমি ইউ ধরে নেবে, এটাকে তুমি ভি ধরে নেবে, তাহলে এটা সমান 1/পাই। চলো প্রথমে ইউ কে রেখে দিতে হয়, দিয়ে এই মালটার ইন্টিগ্রেশন, সো এটার ইন্টিগ্রেশন করলে সাইনটা, ওহো, সাইনটা কসে পরিণত হবে। দিস ইজ গোয়িং টু বি কস এন এক্স বাই এন, মাইনাস এক্স এর জন্য 1 হয়ে যাবে, আর এটা কত হবে বাবা, মাইনাস আবার সাইন এন এক্স হয়ে যাবে বাই এন স্কোয়ার। ব্যাস, খেলা শেষ, খেলা শেষ। জিরো থেকে, সরি জিরো নয়, মাইনাস পাই টু প্লাস পাই। কিছু আছে বাবা দেখ? কিচ্ছু নেই, কিচ্ছু নেই, হয়েছে। ফালতু ফালতু। আচ্ছা, এইটা মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, আমার কোনো মাথা ঘামানোই নেই, বিকজ এখানে সাইন এন পাই আছে, সো আপার লিমিটেও জিরো, লোয়ার লিমিটেও জিরো, সো দিস টার্ম উইল ভ্যানিশ আনডাউটেডলি। তাহলে পড়ে রইল কে? পড়ে রইল আমার জাস্ট এইটা, এইটা। সো দিস ইজ ইকুয়ালস টু মাইনাস 1/পাই এন, ঠিক আছে, পাই এন নিয়ে নিলাম, তাহলে পড়ে রইল এক্স cos nx, এই মালটা মাইনাস পাই থেকে প্লাস পাই। ওকে, তাহলে মাইনাস 1/n পাই, বলো এবার কত হবে এটা? দিস ইজ পাই cos n পাই মাইনাস, আর এই মাইনাস পাই যদি এক্স এর জায়গায় বসে তাহলে এটা প্লাস হয়ে যাবে আবার, পাই ইন্টু cos এর ভিতরে মাইনাস পাই এর কোনো মানে হয় না, সো দিস ইজ ওয়ান্স अगेन n পাই। সো আলটিমেটলি আমাদের এন তাহলে বেরিয়ে গেল। দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও, ইমেলটাকে একটু মিনিমাইজ করে দিই। ওকে, সো আলটিমেটলি দিস bn, এই দিকটা করে লিখি, এখানটা করে লিখি, দেয়ারফর bn সমান, আচ্ছা এই পাইটার সাথে দেখতো বাবা, এই পাইটা ক্যান্সেল আউট হয়ে গেল না, সো দিস ইজ মাইনাস 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 1 টু দি পাওয়ার n, কেন? বিকজ cos n পাই এখানেও আছে, এখানেও আছে, আর একটা 2/n হয়ে যাবে, তার মানে 2 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n উইথ নেগেটিভ সাইন, এইটা চলে এলো তোমার bn ফাইনালি। দেখেছো, আমি আস্তে আস্তে করছি যাতে সবাই বুঝতে পারো, কিন্তু কোনো জিনিস যদি সবাই বুঝতে পারো সেই জিনিসটার আর কোনো ভ্যালু থাকে না, মানে সেটা পরীক্ষাতেও দেবে না, কোথাও দেবে না। সো যেইগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, যে জিনিসগুলো, সেইগুলোই ভালো করে তৈরি করবে, ঠিক আছে? ইয়েস, তাহলে এবার আমরা ফুরিয়ার সিরিজ লিখে ফেলতে পারি। সো দেয়ারফর f of x, এটা ভাষায় লিখবে, সো দেয়ারফর দ্য ফুরিয়ার সিরিজ এক্সপ্যানশন, দেয়ারফর দ্য ফুরিয়ার সিরিজ এক্সপ্যানশন of f of x equals to x minus x square, এইভাবে আস্তে আস্তে করবে। ইজ কি হবে? f of x equals to কি হবে বলো? দিস ইজ, তাহলে একটুখানি বসাবে তোমরা, আমার কাছে ভ্যালুগুলো এই মুহূর্তে রয়েছে, আমি একটু দেখে দেখে বসাচ্ছি, তোমরাও বসাতে পারো। এখান থেকে কর্নারে বাবা a0/2 হবে, তো a0 কি বেরিয়েছিল একটু বলো? এই যে, তাহলে a0/2 যদি করো তাহলে এই 2টা ক্যান্সেল আউট হয়ে যাবে, হুম, তার মানে জাস্ট পাই কিউব বাই 3 উইথ নেগেটিভ সাইন, উইথ নেগেটিভ সাইন মাইনাস পাই কিউব বাই 3 বসাচ্ছি আমি এখানে, বসাচ্ছি নেক্সট পাতে। সো মাইনাস পাই কিউব নাকি, সরি পাই স্কোয়ার বাই 3, দেখ তো বাবা, পাই স্কোয়ার বাই 3 ছিল, একটু দেখ, এই যে এই যে এই যে পাই স্কোয়ার, ভালো করে লিখ একটু, পাই স্কোয়ার বাই 3, ঠিক আছে? চলে চলো এখানে, এই যে পাই স্কোয়ার বাই 3। এরপর আমি বিএনটাকে একটু ভেঙেই লিখছি, এএনটাকে ভেঙে লিখছি প্রথমে, তো প্লাস এখানে 4 কমন নিয়ে নিচ্ছি, দিস ইজ cos x বাই 1 স্কোয়ার, নিচে n স্কোয়ার ছিল, মাইনাস cos 2x বাই, তাহলে n এর জায়গায় 2 হয়েছে, তাহলে এখানে 2 এর স্কোয়ার, অল্টারনেট সাইন, বিকজ মাইনাস 1 টু দি পাওয়ার n, সো অল্টারনেট সাইন, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর
cos 3x বাই 3 স্কোয়ার মাইনাস চললো, এই সিরিজ চললো আর কি। এরপর bn ছিল 2 ইন্টু দিস, তো আমি এখানে প্লাস করে 2টাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে সাইন x বাই, এখানে n ছিল মানে 1, মাইনাস সাইন 2x বাই 2 প্লাস সাইন 3x বাই 3 মাইনাস এই চললো। দিস ইজ ইউর ফাইনাল সিরিজ। আই হোপ দিস ইজ ক্লিয়ার। ওকে, আচ্ছা তোমরা কি কি বুক ফলো করবে এর জন্য একটুখানি আমি বলে দিই। তোমরা এইচ কে দাস ফলো করতে পারো, এইচ কে দাস দেখে নিও, এইচ কে দাস DASS মেবি, হায়ার ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, এটা একটা বই। অর BS গ্রেওয়াল ইউজ করতে পারো। বর্ধমান ইউনিভার্সিটির ছাত্ররা না এইচ কে দাসটা ফলো করে, আগেও করতো এখনো, সরি উল্টো বললাম, বর্ধমান ইউনিভার্সিটির ছাত্ররা BS গ্রেওয়াল আগে ফলো করতো। বাট 2018-র পর থেকে না, যবে থেকে বর্ধমানে সিএম স্যার চালু করলো এই এইচ কে দাসকে, তারপর বর্ধমানের এদিকে লোকে এইচ কে দাস এখন কিনতে লেগেছে। বিকজ আমি প্রথমে যখন ছাত্রদেরকে পাঠাতাম বইয়ের দোকানে, সো ওরা এইচ কে দাস পেতো না। হ্যাঁ, বইয়ের দোকানে বলতে এটা আবার কার বই, তখন আবার অর্ডার দিয়ে আনাতে হতো। বাট এখন ইটস অ্যাভেলেবল, অ্যান্ড এখন ছাত্ররা বুঝতে পেরেছে যে এই বইটা মাচ মাচ মোর হেল্পফুল, দিস বুক ইজ মাচ বেটার। ঠিক আছে, ঠিক আছে, বাট বিইউ এর স্টুডেন্ট তোমাকে বিএস গ্রেভাল পড়তে হবে। তো আমি এক কাজ করি, চলো আজকে তাহলে এক কাজ করি, বিএস গ্রেভাল থেকে এক দুটো অঙ্ক করানো যাক। বিএস গ্রেভালের প্রবলেম সেট 10.1 চলে, চলো ঠিক আছে। প্রবলেমস কত? 10.1 কোথাকার? সো বিএস গ্রেভাল, গ্রেভাল। ওকে গাইজ, আমরা এখান থেকে প্রবলেম করছি একটু, চলো করা যাক। 1 নম্বর প্রবলেমটা খুব ভালো প্রবলেম মনে হচ্ছে আমার, করি চলো দেখি কতটা টাইম পারমিট করে, ততক্ষণ আমরা করছি। লেখো, এবার একটু ফাস্ট করবো, হ্যাঁ লেখো, অবটেন এ ফুরিয়ার সিরিজ টু রিপ্রেজেন্ট ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, অবটেন এ, এটা আমাদের অলরেডি করা অঙ্কর মধ্যেই পড়ছে, তার মানে এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স দিয়েছে। ঠিক আছে, এক্স সমান বলে দিয়েছে মাইনাস পাই টু প্লাস পাই, খুব ভালো কথা। ঠিক আছে, কিন্তু এর সঙ্গে একটা এক্সট্রা কোশ্চেন অ্যাড করা আছে, বলছে হেন্স ডিরাইভ the series for pi by, oh sine, this is hyperbolic of pi. Do you know this sine hyperbolic functions? জানো? আচ্ছা, অঙ্ক করতে করতেই বলে দেবো ওখানে, হ্যাঁ। তো এই সিরিজের অলরেডি আমরা এক্সপেনশন করেছি, সো আমরা এখানে সলিউশন হিসাবে আমরা এর ফুরিয়ার সিরিজ এক্সপেনশন করব। তো আমরা এ জিরোর ভ্যালুটা যেটা আসবে সেটা আমি ডাইরেক্ট লিখতে চলেছি। সো এ জিরো সমান 1/পাই, আমি একটু লিখে নিচ্ছি এটা, বিকজ উই হ্যাভ অলরেডি ডান ইট। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমরা পারবো করতে, মাইনাস পাই টু প্লাস পাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এটা করবে নিজেরা, দিয়ে লিমিট বসাবে 1/পাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই মাইনাস 1, লিমিট মাইনাস পাই থেকে প্লাস পাই। ঠিক আছে, তাহলে এটা মাইনাসটাকে যদি বার করে নিই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস পাই মাইনাস ই টু দি পাওয়ার পাই, তাহলে এক কাজ করো মাইনাসটাকে ঢুকিয়ে দাও। সো দিস ইজ 1/পাই, লোয়ার লিমিটটা আগে বসিয়ে দেয়, তাহলে মাইনাসটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে ই টু দি পাওয়ার পাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পাই হয়েছে। দিস ইজ এ নট। সিমিলারলি এ এন সমান কত বেরোবে? এ এন সমান এইভাবে ইন্টিগ্রেশন করে বার করবে, 1/পাই, সেই বিশেষ সূত্র লিখেছিলাম, মাইনাস পাই টু পাই ই টু দি পাওয়ার, এক সেকেন্ড, ই টু দি পাওয়ার এক্স ছিল না, কত ছিল রে বাবা অঙ্কটায়?
ও হো, মিস্টেক মিস্টেক। একটু ভালো করে দেখো, ই টু দি পাওয়ার এক্স ছিল, আমারই ভুল হয়েছে। ভেরি সরি গাইজ, ভেরি সরি। এই যে ই টু দি পাওয়ার এখানটা প্লাস ছিল না, জাস্ট লুক এট দিস কেয়ারফুলি, প্লাস ছিল। এই যে অঙ্কতে এই যে ই টু দি পাওয়ার এক্স ছিল, সরি আর ই টু দি পাওয়ার এক্স ছিল না, এই যে, সো ই টু দি পাওয়ার এক্স, সো 1/পাই ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হবে, মাইনাস পাই থেকে পাই। ঠিক আছে, সো এটা হয়ে যাবে 1/পাই, মাইনাসের চক্কর আর থাকলো না, তাহলে ই টু দি পাওয়ার আপার লিমিট পাই মাইনাস ই টু দি পাওয়ার লোয়ার লিমিট মাইনাস পাই। ঠিক আছে, আচ্ছা এখানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এন এক্স ডিএক্স, এই ইন্টিগ্রেশন আগে করেছিলে, সো এই মানটা কত আসবে, এটা আসবে হচ্ছে তোমার -1 টু দি পাওয়ার এন, করবে নিজেরা, বাই পাই ইন্টু ই টু দি পাওয়ার পাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পাই, দিস হোল ডিভাইডেড বাই 1 + n স্কোয়ার, এইটা আসবে, এটা হচ্ছে an, এটা হচ্ছে an। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট bn সমান আসবে কত, সেটা আমি একটু বলছি এখানে। bn সমান আসবে হচ্ছে, একটু লিখে নাও, এই ইন্টিগ্রেশনগুলো করবে, খুবই সহজ ইন্টিগ্রেশন, n ইন্টু -1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই পাই ইন্টু 1 + n স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পাই প্লাস, এক সেকেন্ড, এটা আসবে ই টু দি পাওয়ার মাইনাস পাই মাইনাস ই টু দি পাওয়ার পাই, এটা আসছে। ওকে গাইস, এটা আসছে bn এর মান। এরপর আমি সিরিজটাকে লিখে ফেলতে পারি। এই ইন্টিগ্রেশনগুলো যদি তোমাদের অসুবিধা হয় করতে, লেট মি নো ইন কমেন্ট সেকশন, দেন নেক্সট ডে আমি এইখানে এসেই আমি এই ভিডিওর মাঝে ইন্টিগ্রেশনগুলোকে সলভ করব। ঠিক আছে, কিচ্ছু নেই, জাস্ট ওই ফর্মুলাটা ইউজ করবে, ওই দুটো ফর্মুলা বলেছিলাম, ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স আর ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স এর ফর্মুলাগুলো ইউজ করবে, পাতি ইন্টিগ্রেশন করে নেবে। এইবার আমাকে সিরিজটা তাহলে লিখে ফেলতে হবে। তাহলে এবার আমরা সিরিজটাকে লিখছি। আচ্ছা, এইবার আমি তোমাদের বলি ওই সাইন হাইপারবোলিক অফ পাই, তার গল্পটা একটু বলি, হ্যাঁ চলো, এইখানে দেখো, একটু এই জায়গাটা বলছি আমি, হ্যাঁ, সাইন হাইপারবোলিক অফ পাই এর মান হবে ই টু দি পাওয়ার পাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পাই ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এইটা হচ্ছে এর সূত্র। তাহলে আমার একটা কথা বলো, যেই যেই জায়গায় তুমি এই মালটাকে পেয়েছো না, এই মালটাকে যেমন কোথায় পেয়েছো, স্যার এই যে এইখানে পেয়েছি, দেখুন স্যার, ভেরি গুড, A0 তে পেয়েছো, তাই না? আর কোথায় পেয়েছো, দেখো এইখানেও পেয়েছো, বাহ স্যার, বাহ, এটা তো খেয়াল করিনি স্যার। হ্যাঁ, আবার এইখানটা দেখো, মাইনাস অফ এই মালটাই তো পেয়েছো। হ্যালো, একটা মাইনাস যদি বাইরে কমন নিয়ে নিতাম, এখানে যদি একটা বাইরে মাইনাস বের করে নিতাম আমি, তাহলে কি হতো, এটা ই টু দি পাওয়ার পাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পাই হতো, মানে আবার এই জিনিসটাই ঘুরে পেয়েছি। ও হো হো স্যার, তার মানে কি স্যার, তার মানে খুবই সোজা একটা বিষয়, যে এইখানে এই জিনিসটা যেখানে আছে ই টু দি পাওয়ার পাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পাই, এই জায়গাটা আমি 2 ইন্টু সাইন হাইপারবোলিক অফ পাই লিখবো। ওকে, তার মানে স্যার এই A0টা তাহলে কি হবে, ইয়েস, 2 ইন্টু সাইন হাইপারবোলিক অফ পাই বাই পাই, হয়েছে। সিমিলারলি এই জিনিসটা কত হবে স্যার, এই জিনিসটা বলে দিচ্ছি, এই জিনিসটা তোমাদের হবে -1 টু দি পাওয়ার n ইন্টু 2 ইন্টু সাইন হাইপারবোলিক অফ পাই, লুক এট দিস ডিভাইডেড বাই পাই ইন্টু 1 + n স্কোয়ার, এই হয়ে গেল তোমার an, this is a naught, and what about it, এইটা হয়ে যাবে মাইনাস একটা সামনে বের করে দাও, তাহলে n ইন্টু -1 টু দি পাওয়ার n
ডিভাইডেড বাই পাই ইন্টু 1 প্লাস এন স্কোয়ার, এইখানটা একটা হয়ে যাবে 2 ইন্টু সাইন হাইপারাবোলিক অফ পাই। লুক এট দিস গাইজ। এইবার আশা করছি এটা আর কিছু নেই। তো আমি এই জানা জিনিসগুলো একবার ইন্টিগ্রেশনগুলো আমি ধার নিয়ে নিলাম, আগে করেছিলাম, বাট এই জায়গাটা যেটা নতুন আমি সেটা তোমাদের করে দেখিয়ে দিলাম, এটা তোমরা করতে পারবে ইজিলি। আচ্ছা, তাহলে এবার আমি ফুরিয়ার সিরিজ এক্সপেনশনটা লিখে ফেলি। সো দেয়ার ফর দ্য ফুরিয়ার সিরিজ এক্সপেনশন এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু একটু আচ্ছা আগে লিখছি তারপর ভাঙবো ওখানে, হ্যাঁ আগে একবার লিখছি তারপর আমি ওই জিনিসগুলো ইউজ করব। তাহলে এইটা তোমাদের হয়ে গেল হচ্ছে এইভাবে লেখো, যা যা বেরিয়েছে একটু পিছনের পাতায় দেখতে হবে। তাহলে আগে আমি এই ফরম্যাটটা একটু লিখি, ই টু দি পাওয়ার পাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পাই, ওকে, হোল ডিভাইডেড বাই পাই, হোল ডিভাইডেড বাই 2 পাই হবে, কারণ এ জিরো বাই 2, তো একটা 2 এক্সট্রা অ্যাড হয়ে যাবে এখানে, ঠিক আছে। প্লাস সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি কত, মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই পাই ইন্টু 1 প্লাস n স্কোয়ার, 1 প্লাস n স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার পাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পাই, আর এর সাথে কি হয় cos nx, cos nx হয়েছে, প্লাস সামেশন n 1 টু ইনফিনিটি, এটা কত হবে মাইনাসটাকে আমি বের করে নিয়েছিলাম, সো এইখানটা মাইনাস পুট করে দিই, এই সামনেরটাকে মাইনাস করলেও একই ব্যাপার থাকতো, বাট আমি একটা প্লাসই রেখেছি, এইখানে মাইনাস সাইনটা নিয়ে নিলাম, ঠিক আছে। মাইনাস করে নিয়ে আমি এখানে লিখছি n ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই পাই ইন্টু 1 প্লাস n স্কোয়ার ইন্টু এইটা হয়ে যাবে ই টু দি পাওয়ার পাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পাই, দেখে নাও হয়েছে, ইন্টু সাইন অফ nx হয়েছে। এইবার তাহলে আমি fx সমান লিখে ফেলতে পারি, এবার সিরিজটাকে ভাঙবে, তাহলে এইখানটা একটা 2 ইন্টু এই যে এই জায়গাটা, এই জায়গাটাতেই তো বলেছিলাম 2 ইন্টু সাইন হাইপারবোলিক পাই লিখতে, তাহলে ওই 2 এর সাথে 2 কেটে যাবে, সো দিস ইজ সাইন হাইপারবোলিক অফ পাই ডিভাইডেড বাই পাই, ঠিক আছে। এইভাবেই n যখন 1 হবে এখানে দেখো একটা নেগেটিভ সাইন আসবে, মাইনাস 1 টু দি পাওয়ার 1, সো দিস ইজ গোয়িং টু বি নেগেটিভ, ঠিক আছে। তাহলে আমি এটাকে কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে আমি বুঝতেই পারছো এখানে একটা 2 সাইন হাইপারবোলিক পাই আসবে, সেটা কমন নিয়ে নাও, সো দিস ইজ প্লাস 2 সাইন হাইপারবোলিক পাই কমন নিয়ে নাও, বাই পাইটাকেও কমন নিয়ে নাও, এই পাইটাকেও কমন নিয়ে নাও, এটাকেও কমন নিয়ে নাও বাই পাই। এবার সিরিজটাকে ভেঙে দাও, তো মাইনাস হয়ে যাবে প্রথমে n যখন 1 হবে, সো দিস ইজ cos x বাই 1 প্লাস 1 স্কোয়ার, আমি এটাকে এইভাবে লিখছি 1 প্লাস 1 স্কোয়ার, এটার সাথে আমার কিছু যায় আসে না, সেকেন্ড টার্ম যখন লিখবো তখন এটা মাইনাস 1 টু দি পাওয়ার 2 and that will make it positive, so this is cos 2x কিছু নেই দেখো, বাই 1 প্লাস 2 স্কোয়ার, হ্যালো হ্যালো হ্যালো, মাইনাস cos 3x বাই 1 প্লাস 3 স্কোয়ার অ্যান্ড সো অন, চললো, প্লাস হয়ে এর পরের টার্মগুলো আসতে থাকবে। নেক্সট এরপর প্লাস 2 সাইন হাইপারবোলিক পাই বাই পাইটা আবার কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কি প্রথম টার্মটাই মাইনাস হয়ে মাইনাস সাইন অফ এক্স বাই 1 প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 বিকজ n ছিল তো n এর মান 1, এবার n এর মান 2 হবে, তাহলে এটা সাইন 2x বাই 1 প্লাস 2 এর স্কোয়ার মাইনাস চললো আর করার দরকার নেই। তাহলে এইবার আমাকে একটুখানি ওই প্রুফটার দিকে যেতে হবে, কি বলেছে যে ফাইন্ড দ্য সিরিজ ফর পাই বাই সাইন হাইপারাবোলিক পাই, এইটার সিরিজ বার করতে হবে, পাই বাই সাইন হাইপারাবোলিক পাই, এটা কোথায় আছে স্যার, এই যে পাই বাই সাইন হাইপারবোলিক এখানে আছে স্যার, ভেরি গুড, এইখানেও একটা রয়েছে স্যার, আবার এইখানেও রয়েছে, তাহলে এদের সিরিজ বার করতে হবে, তাহলে এইটাকে কি করে সিম্পলিফাই করা যায়, তাহলে
এই বাঁ দিকটা কি বাবা? এফ এক্স সমান, এফ এক্স সমান হচ্ছে তোমার, বলো, এফ এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাই না? এটাকে মুছে ফেলি, দেয়ার ফর এফ এক্স এর জায়গায় বেটার হয় ই টু দি পাওয়ার এক্স লিখে দিই। সো দেয়ার ফর ই টু দি পাওয়ার এক্স সমান এইটা, বিকজ এইটারই সিরিজ ছিল। তাহলে এরপর আমাকে যখনই ওই এর কোনো সিরিজ বার করতে দেবে বা প্রুফ দ্যাট দিয়ে কোনো একটা সিরিজ দিয়ে দিল, সেটাকে দেখাতে বলেছে, তো এই সময় আমাকে এইখানেই কিছু একটা পুট করে ওই সিরিজ আনতে হবে। আচ্ছা, আমি এই সবকটা সাইনের টার্মগুলোকে জিরো জিরো করে দিতে পারি, কসের টার্মগুলোকে ওয়ান ওয়ান করতে পারি কি করে? ইফ উই পুট এক্স ইকুয়াল টু, ইফ উই পুট এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এখানে পুট করো, পুট এক্স ইকুয়াল টু জিরো। যেই তুমি এক্স ইকুয়াল টু জিরো পুট করে দেবে না বাবা, বাঁ দিকটা কি হয়ে যাবে? ই টু দি পাওয়ার জিরো, মানে কত? ওয়ান। তাহলে বাঁ দিকটা ই টু দি পাওয়ার জিরো সমান ওয়ান হয়ে গেল, সমান এইটা যা আছে তাই থাকবে। তাহলে একটা কাজ কর, এই সাইন হাইপারাবোলিক বাই পাইটা কমন নিয়ে নে, সাইন হাইপারাবোলিক পাই বাই পাই এটা কমন নিয়ে নাও। ঠিক আছে, কমন নিয়ে নিলাম স্যার, খুব ভালো কথা স্যার, এটা কমন নিয়ে নিলাম আমি। তাহলে কি পড়ে থাকছে? এক কাজ কর, এখানে টুটাও কমন নিয়ে নে, টুটাও কমন, এই দুটো ঝামেলা মিটে গেল, এইটা থাকছে একটা, তার মানে এটা একটা হাফ হয়ে থাকলো। ঠিক আছে বাবা, এইখানে দেখ জিরো পুট করেছিস মানে এটা মাইনাসে আসবে, মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার হয়েছে, তার মানে এটা ওয়ান বাই টুই হলো ওয়ান সেকেন্ড, প্লাস, আচ্ছা এর সব কটা টার্মই জিরো হয়ে যাবে, দেখ সাইন এক্স এর জায়গায় যখনই তোমার জিরো বসবে জিরো, এটাও জিরো, এটা জিরো, এই সিরিজটা গোটাটাই জিরো, গোটাটাই জিরো, অল দ্য টার্মস জিরো, তার মানে এর আর ভূমিকা থাকছে না। ঠিক আছে, শুধু এইগুলোর ভূমিকা থাকছে। সো দিস ইজ ওয়ান বাই কস জিরো, আবার ওয়ান হয়ে যাবে, ওয়ান বাই ওয়ান প্লাস টু এর স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস থ্রি এর স্কোয়ার অ্যান্ড সো অন, চলতে থাকলো এটা। ঠিক আছে, তাহলে বাঁ দিকে ওয়ান আছে, তাহলে তুই এই মালটাকে তুই এই সমীকরণের সমান চিহ্নের এইদিকে নিয়ে চলে আয়, তাহলে তো তুই পাই বাই সাইন হাইপারবোলিক পেয়ে যাবি, তার সিরিজ এটা বেরিয়ে গেল। বেশ, তাহলে অতএব দেয়ারফর, দেয়ারফর পাই বাই সাইন হাইপারাবোলিক অফ পাই, দেখেছো অঙ্কটা কিভাবে হচ্ছে? এইটা, এইটা সমান, সো টু কমন গেল, প্রথমের হাফ মাইনাস হাফ কেটে গেল, বাদ দে, সো দিস ইজ ওয়ান বাই ওয়ান প্লাস টু এর স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস থ্রি এর স্কোয়ার, বুঝতে পারছো এর পরের টার্মগুলো কি হবে? ওয়ান বাই ওয়ান প্লাস ফোর এর স্কোয়ার। কি সুন্দর একটা সিরিজ তুমি পেয়ে গেলে, দিস ইজ ইউর আনসার, এটাই তোমার ফাইনাল আনসার, বেরিয়েছে? ঠিক আছে, এরপর আমরা বিএস গ্রেভালের আরেকটা অঙ্কের দিকে যেতে চাইছি, অঙ্ক নাম্বার 2 নম্বর অঙ্কতে চলো, 2 নম্বর অঙ্ক লেখো, প্রুভ দ্যাট, দেখ জিনিসগুলো সহজ কিন্তু করতে তো হবে, সহজ হলেই বা, প্রুভ দ্যাট এক্স স্কোয়ার সমান এইটা বলেছে পাই স্কোয়ার বাই থ্রি, এটা আমাদের কড়া অঙ্কর মধ্যেই পড়ছে, ওই জন্য আমি করেছিলাম আগে, ইন্টু ফোর সামেশন এন সমান ওয়ান টু ইনফিনিটি, এগুলো সবাই বাড়িতে করবি বসে বসে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু cos nx বাই এন স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা যেখানে বলে দিয়েছে লিমিটটা বলে দিয়েছে মাইনাস পাই থেকে পাই। ওকে, এই ইন্টারভ্যালের মধ্যে করতে হবে। ঠিক আছে, তাহলে কিছুই নয়, তুমি এইখানে ফুরিয়ার সিরিজ এক্সপেনশন করবে এফ অফ এক্স এর, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার, তাহলে তাহলে তোমার এখানে এফ অফ এক্স কত? ইট ইজ এক্স স্কোয়ার, ইট ইজ এক্স স্কোয়ার। একবার দেখি রেকর্ডিংটা ঠিকঠাক যাচ্ছে কিনা। ভেরি ফাইন, ভেরি ফাইন, দ্য রেকর্ডিং ইজ গোয়িং অল ওয়েল। ডান, ভেরি গুড, এটা করবে তোমরা তো। চলো, এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে আমি এ জিরো আরামসে বের করতে পারবো, তোরা করবি বাড়িতে বসে বসে। এ জিরো আসবে টু পাই কিউব, পাই স্কোয়ার বাই থ্রি, এটা আসবে এ জিরো, এটা আসবে এ জিরো, হ্যাঁ। আচ্ছা এ এন কত আসবে?
an আসবে 4 ইন্টু -1 টু দি পাওয়ার n বাই n স্কোয়ার, এটা আসবে an। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, bn কত আসবে রে? bn কত আসবে? bn সমান আসবে কত? দেখ, এক্স স্কোয়ার হচ্ছে একটা ইভেন ফাংশন, এগুলো করার প্রয়োজনই নেই। এক্স স্কোয়ার হচ্ছে ইভেন ফাংশন, আর সাইন এন এক্স হচ্ছে অড ফাংশন। -5টা এটা জিরো আসবে, এটা জিরো আসবে, করে কোনো লাভ নেই, করবি নিজেরা বাড়িতে বসে, bn জিরো আসবে। ঠিক আছে, সো ইউ হ্যাভ ফাইনালি গট অল দ্য রেজাল্টস। তাহলে তুই বুঝতেই পারছিস ফুরিয়ার সিরিজ এক্সপেনশন এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার সমান কত হয়ে যাবে? a0/2, তার মানে জাস্ট পাই স্কোয়ার বাই 3, বুঝতে পেরেছো? প্লাস an সামেশন n সমান 1 টু ইনফিনিটি an, n মানে এইটা, সো 4 ইন্টু -1 টু দি পাওয়ার n বাই n স্কোয়ার ইন্টু cos nx। এবার একটু স্পিডে কাজ করব, কিছু মনে করিস না। হয়েছে, এটা এলো। এবার সিরিজটাকে ভেঙে দাও হিম্মত করে, সিরিজটাকে হিম্মত করে ভেঙে দাও। আচ্ছা সরি, এইটাই তো প্রমাণ করতে দিয়েছিল রে, দেখ তো, প্রুভ দ্যাট, এই যে এটা। তাহলে এটা ফার্স্ট প্রমাণটা হয়ে গেল। এরপর এর আন্ডারে তোকে অনেকগুলো প্রবলেম দিয়েছে, এর আন্ডারে তোকে অনেকগুলো কোশ্চেন করেছে। কোশ্চেনটা এখানে একটু লিখে নে বাবা। এইখানে বলেছে, এই প্রশ্নের সাথেই বলেছে, এখানে হ্যাশট্যাগ করে দিলাম, হ্যাশট্যাগ বলছে হেন্স প্রুভ, হেন্স সো দ্যাট, হেন্স সো দ্যাট কি দেখাতে বলেছে? 1 নম্বর প্রশ্ন, আমি এক একটা করে প্রশ্ন নিচ্ছি, দিয়ে তোদের দেখাবো। সামেশন 1/n² সমান বলেছে π/6, π² 6 বলেছে, এইটা প্রমাণ করতে দিয়েছে, এইটা এইটা। ঠিক আছে, মানে তুই ভাব, এই সিরিজটা তোদের মনে আছে রে? হ্যাঁ রে, 1/1² প্লাস 1/2², ওই রামানুজন না কি বলতো, আমরা গল্প শুনতাম, 3² প্লাস 1/4² আপ টু ইনফিনিটি। এই সিরিজটার মান কত হয়? তো এটা হচ্ছে স্যার π²/6। ঠিক আছে, এই মালটা তোকে আজকে এখানে এস্টাবলিশ করতে বলেছে, এবং ইউজিং ফুরিয়ার সিরিজ এক্সপেনশন আমরা কত সহজেই কাজটা করে ফেলতে পারবো। তাহলে আমাকে এই রেজাল্টটাকে ইউজ করতে হবে, এই রেজাল্টটা যেটা বেরিয়েছে এফ এক্স সমান, যেটা রেজাল্টটা বেরোলো, এই রেজাল্টটাকে আমরা ইউজ করবো, এই রেজাল্টটাকে আমরা ইউজ করবো। ঠিক আছে বাবা, চলো নেক্সট পাতায়। তাহলে দেখো 1 নম্বর প্রমাণটা করতে চলেছি, 1 নম্বরটাকে আমরা করবো এবার। দেখ কিচ্ছু নেই, দেখ সিন্স এক্স স্কোয়ার সমান কত বেরোলো রে, আমি একটু দেখে লিখি। এটা বেরিয়েছিল তোমার a0/, এটা বেরোলো তোর, এখানে নেই, এখানে নেই, এই যে কোশ্চেনটাই আমাকে দেখতে হবে, π², এটা বেরিয়েছে π²/3 প্লাস 4 ইন্টু সামেশন n সমান 1 টু ইনফিনিটি -1 টু দি পাওয়ার n ইন্টু cos nx বাই n²। ঠিক আছে, এরপর এইখানে এসে যাওয়ার পর না, এই জায়গায় এসে যাওয়ার পর তোমাকে ভাবতে হবে যে আমি x সমান কি পুট করব, x সমান কি পুট করব। প্রথমে এটাকে একটুখানি সূত্রটা ভাঙ। x² সমান π²/3 প্লাস, দেখো এখানে 4 কমন আছে, ব্র্যাকেট শুরু করো, তাহলে n যখন 1, তাহলে এটা মাইনাস হবে, মাইনাস cos x বাই কত রে, 1², বুঝতে পেরেছিস? ইয়েস। আচ্ছা, প্লাস cos 2x বাই 2² মাইনাস, এই চললো আপ টু ইনফিনিটি। এইবার তোমরা দেখো তো, আমি চাইছি 1/1² প্লাস 1/2² প্লাস 1/3², তার মানে এইটা শালা মাইনাস এসে সমস্যা করে দিয়েছে। ও হো স্যার, কিছু করে আপনি এটাকে যদি সরাতে পারতেন না স্যার, খুব সুবিধা হতো, এই মাইনাসটাকে। কি সুন্দর, এটাও প্লাস হয়ে যেত, এটাও প্লাস হয়ে যেত। হ্যাঁ, একভাবে করা যাচ্ছে, কি করে? আচ্ছা, এটা যদি cos পাই হয়ে যেত গাইজ, ইয়েস স্যার, cos অড মাল্টিপল অফ পাই, cos পাই, তার মানে এটা -1 হতো, দিয়ে এটা প্লাস হতো। হ্যাঁ, তাহলে এখানে এইভাবে বুঝতে হবে কি পুট করবো। তাহলে পুট x ইকুয়াল টু পাই পুট কর, x ইকুয়াল টু পাই পুট কর।
তাহলে এটা কত হয়ে যাবে স্যার? দিস ইজ পাই স্কোয়ার হয়ে গেল। বাহ, এটা পাই স্কোয়ার বাই 3 হয়ে গেল, প্লাস এই যে 4 নিয়ে স্যার, ব্যাস এটা প্লাস 1/1 স্কোয়ার হয়ে যাবে। প্লাস এটা প্লাস থাকবে 2 পাই, প্লাসই হয় cos, সো 1/2 স্কোয়ার হয়ে গেল। এত আবার 3 টাইমস পাই আবার মাইনাস হয়ে যাবে, সো দিস ইজ ওয়ান সেকেন্ড প্লাস। ব্যাস, খেলা শেষ, চলে এলো, চলে এলো। এই মালটাকে এদিকে পাঠিয়ে দে, এটাকে এদিকে পাঠিয়ে দে। তার মানে 4 ইন্টু দিয়ে লিখছি এদিকে, হ্যাঁ 1, এই সিরিজটাকে আমি এরকম করতে পারি বাবা, এই সিরিজটাকে এরকম করতে পারি, সামেশন 1/n স্কোয়ার, n এর উপর সাম আছে, বাঁ দিকটা এই মালটাকে আমি এইভাবে লিখে দিলাম, ঠিক আছে? কতগুলো লিখবো আর যোগ করে করে, সমান পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 3। তাহলে এটা কত হবে? তাহলে এটা কত হবে? 3 এলসিএম হয়ে গেল, তার মানে উপরটা হয়ে যাবে 3 মাইনাস 2, মানে জাস্ট 3 মাইনাস পাই, মানে দ্বারা, তার মানে জাস্ট 2 পাই স্কোয়ার হয়ে গেল। এই 2 দিয়ে এটা কেটে গেল 2 বারে, তার মানে এই 2টা নিচে চলে যাবে। অতএব আমি ফাইনালি রেজাল্ট পেয়ে গেলাম সামেশন 1/n স্কোয়ার সমান পাই স্কোয়ার বাই 6। এই হয়ে গেল তোমার ফার্স্ট প্রুফটা। ডান, ডান, ঠিক আছে। নেক্সট 2 নম্বর প্রুফে যাই। এটা তোমরা ভিডিওটাকে স্লো করে একটু দেখে নেবে ভালো করে। 2 নম্বর প্রুফ, ওই অঙ্কটার সাথেই 2 নম্বর প্রুফ আবার এটা দিয়েছে, দেখ এটা দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়েছে 2 নম্বর প্রমাণ। এটা করতে দিয়েছে কি, যে সামেশন 1/2n - 1 এর হোল স্কোয়ার সমান পাই স্কোয়ার বাই 8। ওরে বাবা, এটা দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়েছে দ্বিতীয় প্রমাণটা, ঠিক আছে। তাহলে গাইস, আমরা যা যা রেজাল্ট গুলো পেয়েছি সেগুলোর দিকে একবার তাকা। আমরা এর আগে কি কি পেয়েছি একটু দেখ। ওয়েল, দ্বিতীয় প্রমাণটা একটু আমাকে খেয়াল করতে হবে। আমি আগের পাতা থেকে এই রেজাল্টগুলোকে একটু ধার নিচ্ছি, হ্যাঁ বাবা। এই যে এইখানটা, এই যে এইটা, এই রেজাল্টটাকে আমি একটু ইউজ করব। আচ্ছা, এইটাকে যদি এইদিকে পাঠিয়ে দিতিস, তুই এখান থেকে কি পেতিস? আমি একটু অন্য ইঙ্ক দিয়ে লিখছি, এই জায়গাটা একটুখানি দেখ, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল, আমাকে আর একটু গুরুত্ব দিতে হতো তখন, বাট এখন দিয়ে দিচ্ছি গুরুত্ব, কোনো অসুবিধা নেই। চল এদিকে আয়। এই দেখ, এই মালটাকে যদি ওইদিকে পাঠাতিস তাহলে বুঝতেই পারছিস এখানে কত হতো, পাই স্কোয়ার মাইনাস এটা হতো, যেটা কিনা কত আসতো, বলো বলো বলো। আচ্ছা, এইখানের আগে, এই জায়গাটা এক্স ইকুয়াল টু পাই বসিয়ে নেওয়ার পরেই বলছি আমি, দাঁড়া, এইখানটায় এই জায়গাটা একটু চলো, এটাকে আমি সমীকরণ নম্বর 1 বললাম, 1 বলছি, এটা হচ্ছে ইকুয়েশন 1, হ্যাঁ এটা হচ্ছে ইকুয়েশন 1, একটুখানি এগুলোকে ইউজ করতে হবে আমাকে। আর এখন যে রেজাল্টটা বেরোলো এইটা, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে। তাহলে ইকুয়েশন নাম্বার 1 এ এইখানে x ইকুয়াল টু 0 পুট করতো, তাহলে আমি এটাকে আগে লিখছি, সিন্স x স্কয়ার সমান এটা লিখছি, হ্যাঁ এটাকে আমি লিখে নিয়ে যাচ্ছি ওখানে, এটা আমি লিখছি। তাহলে দেখ, এইটার জন্য আমি কি করব, দেখো খুব সোজা, সিন্স x স্কয়ার সমান আমার সিরিজটা কি বেরোলো রে বাবা, পাই স্কয়ার বাই 3 প্লাস 4 ইন্টু সামেশন, সামেশনটা ভেঙে দিবি কি, একবার ভেঙে দে সামেশনটা, হাটাও সামেন কি কাটা, তাহলে 4টাকেও ভিতরে ঢুকিয়ে দে, 4টাকে ভিতরে ঢুকিয়ে দে একদম। আচ্ছা, 4টাকে বাইরে রাখ, রাখ বাইরে রাখ। তাহলে n ইকুয়াল টু 1 থেকে যদি সামেশন রান করে, তাহলে তুই কত পাচ্ছিস বল, মাইনাস কস এক্স বাই 1 স্কোয়ার প্লাস কস 2x বাই 2 স্কোয়ার মাইনাস কস 3x বাই 3 স্কোয়ার প্লাস এইভাবে চললো, হয়েছে। এবার এখানে একটুখানি পুট করতে, পুট এক্স ইকুয়াল টু 0, তাহলে এটা কত হয়ে যাবে বাবা, এটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে যাবে, আর এটা পাই স্কোয়ার বাই এইদিকে মাইনাস হয়ে আসবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে তোর, তাহলে এটা তোর হয়ে যাবে, ও ওয়েট,
এটা মুছে ফেলি আগে। তাহলে এটা তোর হয়ে গেল পাই স্কোয়ার বাই 3, আর এই 4টাকে গুণ করে দে, 12 করে দে, পাই স্কোয়ার বাই 12। ওকে, পাই স্কোয়ার বাই 12। এইটা সমান, এটা মাইনাস হয়ে আসবে, এই মাইনাস সঙ্গে এই মাইনাস গুলো কেটে দে, তার মানে অল্টারনেট সাইন গুলো এবার ছিল কি 1 3, এরা অড মাইনাস ছিল, অড সাইন অড টার্ম গুলো, এবার ইভেন টার্ম গুলো মাইনাস হয়ে যাবে। তাহলে এইদিকে কি হয়ে গেল বলো? তাহলে এটা হয়ে যাবে 1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার প্লাস 14। এইটাকে তুমি সমীকরণ নাম্বার 1 বলো বা এ বলো, ছোট হাতের এ বলো। এন্ড একটু আগে তুই কি বার করেছিলি রে বৎসগণ? একটু আগে বার করেছিলি যে পাই স্কোয়ার বাই 6 সমান 1/1 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1 বাই, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো, হ্যাঁ বাবা, এগুলো ভালো করে করবে তোমরা, প্লাস এই হচ্ছে বি নাম্বার অঙ্ক। দেখো একবার লাইন ধরে পারতে পারলেই খেলা শেষ। আচ্ছা এই সিরিজটা একটু দেখতো বাবা, এটা এন এর উপরে সাম না? হ্যাঁ, এন 1 টু ইনফিনিটি, দেখতো ভালো করে। তাহলে এন যদি 1 হয় তখন এটা হয়ে যাবে কত? এন 0 টু ইনফিনিটি নেই, এই সিরিজটা এন 0 টু ইনফিনিটি হবে, 0 টু ইনফিনিটি, এন 0 টু ইনফিনিটি। তাহলে এটা প্রথমে হবে 1/1 স্কোয়ার টার্মটা থাকছে, তারপর এন যদি 1 হয়ে যায় তাহলে 2 1 কে 2 মাইনাস 1, আমি একটু ভুলই করেছি, এখানে এনটা তোমার 1 থেকে রান করবে, বিকজ সামেশনে এন 0 টু ইনফিনিটি হয় না, এন 1 টু ইনফিনিটি হয়। সো এন যখন 1 হবে, দেখো এটা 2 1 কে 2 মাইনাস 1, মানে 1 এর স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার চাই। আচ্ছা, এন যখন 2 হবে তাহলে 2 দুগুণে 4 মাইনাস 1 মানে 3 এর স্কোয়ার, মানে ইভেন টার্মগুলো যেন না থাকে। তাহলে দেখ আমি যদি ইভেন টার্ম এইটার সাথে এটা কেটে ফেলতে পারি, খুব কাজ আমার সোজা হয়ে যাবে, 4 এর সাথে এই 4টা কেটে ফেলতে পারি, তাই না? তার মানে এই দুটোকে যোগ করে দাও, বাস বাস বাস, বাই অ্যাডিং, চলে এলো, খেলা শেষ। বাই অ্যাডিং এ অ্যান্ড বি, এটা তোকে বুঝতে হবে, এটা একটু তোকে মানে সিক্স সেন্স কাজ করতে হবে এখানে, আদারওয়াইজ ইউ উইল গেট স্লোয়ার, তুমি স্লো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাড করে দাও দুটোকে। তাহলে বাঁ দিকটা তোর যদি অ্যাড করিস তাহলে দেখ এই টার্মটার সাথে এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এই 4 এর সাথে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে 2 কমন নিয়ে নিচ্ছি কারণ সব দুটো দুটো করে আসবে। তাহলে 1/1 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/5 স্কোয়ার, অনলি অড টার্মস, প্লাস চললো। এটা সমান কত হবে? পাই স্কোয়ার বাই 12 প্লাস এটাকে 2 পাই স্কোয়ার বাই 12 করে দে, হ্যাঁ বুঝতে পেরেছিস? পাই স্কোয়ার বাই 6 ছিল, উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা কত হয়ে গেল? 3 পাই স্কোয়ার বাই 12। এবার এই 2 দিয়ে এটাকে কেটে দাও 6 বারে, এটা 6 বারে কেটে দে, 6 বারে কেটে দে, ঠিক আছে, 2 দিয়ে 6 বারে কেটে দিলাম। যে আলটিমেটলি কি এলো বলতো বাবা? লাভের লাভ কিছু হলো কি? হ্যাঁ রে বৎস, আমার দ্বারা তো একটা ভুল হয়ে গেছে রে, এই না না 4টাকে গুণ করেছিলি তো, ঠিক আছে ঠিক আছে, দ্যাটস ওকে দ্যাটস ওকে দ্যাটস ওকে, বেশ। তাহলে আমার কি বেরোচ্ছে এখানে? তাহলে দেখ এখানে একটা কিছু, আচ্ছা 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 আচ্ছা, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, আরে ইয়ার মাথাটা হ্যাং হয়ে গেছে বুঝলি। এইদিকে তাকাতো বাবা, এই 2 দিয়ে 12 কি করে কেটেছি, সেই তো বলছি কোথায় ভুল করলাম। তাহলে দেখ প্রথমে এই 3 দিয়ে কেটে দাও একে 4 বারে, তাহলে নেক্সট পাতায় আমি চলছি। তাহলে এইটা কি ইভেন টার্মস এর 1 বাই অড টার্মস এর স্কোয়ার, দেখ 1 এর স্কোয়ার 3 এর স্কোয়ার 5 এর স্কোয়ার। আচ্ছা এই 2টা এখানে নিচে চলে আসবে না, পাই স্কোয়ার বাই 8 হয়ে যাবে এটা। তাহলে তুই আলটিমেটলি কি পাচ্ছিস? দেয়ার ফর 1/1 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/5 স্কোয়ার প্লাস এইভাবে চললো, এটা সমান হয়ে যাচ্ছে পাই স্কোয়ার বাই 4 দুগুণে 8। হ্যাঁ রে, এটাকে আমি কি লিখতে পারি? সামেশন n সমান 1 টু ইনফিনিটি 1/2n মাইনাস 1 এর স্কোয়ার, দেখ তো সমান পাই স্কোয়ার বাই 8 হলো কিনা। ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। এটা হচ্ছে সেকেন্ড প্রমাণটা। থার্ড আর একটা প্রমাণ দিয়েছে, যেটা আমাদের মনে হচ্ছে অলরেডি আমরা করে ফেললাম। থার্ড প্রুফও দিয়েছে এর সাথে একটা, ওরে বাবা রে, কি বলেছে?
1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার ডট 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 চললো প্লাস হয়ে, এইটা সমান বলছে পাই স্কোয়ার বাই 12। এটা একটু আগেই করেছিস তুই, ইউ হ্যাভ অলরেডি অ্যাচিভড ইট। এটা আমি একটু আগে করে ফেলেছি অলরেডি। এইটা হচ্ছে থার্ড প্রুফটা, ঠিক আছে। এটা তো আমরা একটু আগে করলাম, পাই স্কোয়ার 12 কোথায় গেল? এই যে এইটা, ঠিক আছে এইটা। তাহলে এইটার প্রমাণটা কি করবে তোমরা? জাস্ট আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোদেরকে, এখান থেকে করবি। এই যে আমি এখান থেকে কেটে ওখানে বসিয়ে দিচ্ছি, সার্জারি করে দিচ্ছি। ওকে। अरे यार कहाँ गया ये साला, टेक्नोलॉजी बहुत परेशान करता है मेरे को। চলো নেক্সট পাতায় চলো। দেখো 3 নম্বরের প্রমাণটা আমি এই বসিয়ে দিলাম বাবা। হ্যাঁ, এই যে ব্যাস হয়ে গেল, 3 নম্বরের প্রুফ শেষ। ফিনিশ 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 ফিনিশ। বুঝতে পেরেছো? একটু মিনিমাইজ করি সাইজটাকে। ঠিক আছে, দেখ তাহলে যেহেতু আমি জানি যে এক্স স্কোয়ার সমান এইটা, একটু আগে বার করলাম, এবার পুট করে দিলাম এক্স ইকুয়াল টু 0। তাহলে এই মালটাকে এদিকে পাঠিয়ে দিলাম, এইদিকে পাঠিয়ে দিলাম, এইটাকে এদিকে পাঠিয়ে দিলাম। তাহলে দিস ইজ এক্স ইকুয়াল টু 0 বসালে ওটা 0 হয়ে গেল। তাহলে এটা পাই স্কোয়ার বাই 3 এদিকে মাইনাসে এলো, যে মাইনাসটা বার করে নিলাম। তাহলে আমি আলটিমেটলি পেয়ে গেলাম যে 1/1 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/5 স্কোয়ার প্লাস চললো। অতএব এটা সমান এটা পেলাম। এটা সমান কত হলো? পাই স্কোয়ার বাই কত? 12। এই হয়ে গেল আমার থার্ড প্রমাণ। দেখে নে বাবা, প্রুভড। ঠিক আছে, এই রেজাল্ট গুলো খুবই ইম্পর্টেন্ট রেজাল্ট, এগুলো সব মনে রাখতে হবে আমাদের। এগুলো একটা সিরিজ, বুঝতে পেরেছো? এগুলো একটা সিরিজ। দেখ কত কিছু, কত খেলা করা যাবে। দেখ তুই ফুরিয়ার সিরিজ এক্সপেনশন একবার শিখে নিলে তার যে কত অ্যাপ্লিকেশন। ঠিক আছে বাবা, এই থার্ড প্রুফ। ওহো, আরেকটা প্রুফ দিয়েছে বাবা। চলো 4 নম্বর প্রুফটা করা যাক, 4 নম্বর প্রমাণটা করা যাক। এই একটা অঙ্ক দেখেছিস কত বড় অঙ্ক, গাদাও জিনিস জিজ্ঞেস করেছে, এগুলো করো। 4 নম্বর অঙ্কটা করো। বলছে প্রুফ দ্যাট চতুর্থ n টু দি পাওয়ার 4, 1/n টু দি পাওয়ার 4 সমান পাই টু দি পাওয়ার 4/90। আমি জানি না এটা 90 কিনা, প্রশ্নতে 90, ঠিক আছে, একটু ঝাপসা লাগছে এখানটা দেখতে, যাই হোক। তো দেখ আমাদের এইটা কি করে বেরোতে পারে, একটু আইডিয়া লাগা। এটা কি করে করবি? এর জন্য আমি তোকে, এটা হোম টাস্ক রইলো, এটাকে আমি অঙ্কটা করে দিচ্ছি, বাট তোদের কাজ হচ্ছে অঙ্কটাকে সিম্পলিফাইড করে নিজের ভাষায় নিয়ে আসবি, নিজের হাতের মুঠে নিয়ে আসবি। এখন আমি অঙ্কটা করে দেবো বিকজ আই এম গেটিং এ লিটল লেট, কাজেও যেতে হবে আমাকে। তো দেখ এইটা কি করে আনা যেতে পারে। প্রথমে দেখো আমি এখানে দেখেই বুঝতে পারছি যে এখানে একটা 1/n টু দি পাওয়ার 4 আছে, মানে শালা ওই এফ অফ এক্স এ তো এক্স স্কোয়ার ছিল, কিন্তু এখানে কেমন যেন n টু দি পাওয়ার 4 আছে না, তো আমরা একটা স্কোয়ার করতে হবে। তাহলে প্রথমে আমি একটা ইন্টিগ্রেশন করছি, দেখো 1/পাই মাইনাস পাই থেকে প্লাস পাই, এফ অফ এক্স মানে ছিল এক্স স্কোয়ার, এই মালটার স্কোয়ার ইন্টু ডিএক্স কর। এটা সমান একটু বার কর সবাই, এটা সমান বার কর। এটা সমান কত আসবে আমাকে একটু বল সবাই। ভিডিওটা পজ করে বের কর, ভিডিওটা পজ করে বের করে নিয়ে আমাকে তারপর বলো, আর তারপর ভিডিওটায় ফেরত আসো। ওয়েল গাইজ, আমি তোমাদেরকে একটা জিনিস এখনো শেখাইনি, এই অঙ্কটায় সেটা লাগছে, তো একটুখানি আমি এখানে সাইডে বলে দিই, নামটা বলে দিই। আমরা এখন ইউজ করতে চলেছি পার্সেভালস আইডেন্টিটি। ঠিক আছে, এটা আমরা ইউজ করব এই অঙ্কটার জন্য, বিকজ যখনই দেখবে যে স্কোয়ার থাকছে না, তো আমি এটাকে আগে বললাম তোমাদের ঠিক এইভাবে লিখছি, বাট নামটা না বললে তোমাদের একটু অসুবিধা হয়ে যাবে।
সো আমি নামটা বলে দিলাম, পার্সেবলস আইডেন্টিটি। আমি এটা করাবো, 2-3টে লেকচারের পর এটা করাবো, বাট এখন আমি এটার ডেফিনেশনটা একটু বলে দিতে চাইছি। সো অ্যাকর্ডিং টু দিস, আমার 2/b minus a into a to b integration f of x তার স্কোয়ার dx, এইটা এইটা সমান হয় a0 স্কোয়ার বাই 2 প্লাস সামেশন n সমান 1 টু ইনফিনিটি an স্কোয়ার প্লাস bn স্কোয়ার। এইটা, দিস ইজ পার্সেবলস আইডেন্টিটি। সো রাইট নাও আই এম জাস্ট গোয়িং টু ইউজ ইট। লেটার আমি এই লেকচার সিরিজেই এটাকে প্রমাণ করে দেখাবো, খুবই সোজা এর প্রমাণ, বাট এই মুহূর্তে আমি এই ভিডিওতে প্রমাণ করছি না, আমি জাস্ট এটাকে ইউজ করছি। সো আমি সেটাই লিখেছি। এবার আমার ক্ষেত্রে তো বি মাইনাস এ সমান যেহেতু পাই 2 পাই, সো 2/2 ইজ 1/পাই, লিমিট এ হচ্ছে -পাই থেকে +পাই। আমি তাহলে জিনিসটাকে পুরো ভেঙে ফেললাম, এফ এক্স ছিল এক্স স্কোয়ার, তার হোল স্কোয়ার করে ডিএক্স করেছি, সমান সমান a0 স্কোয়ার। হ্যাঁ, a0টা কত বেরিয়েছিল একটু বলো, a0টা কত বেরিয়েছিল? a0টা বেরিয়েছিল হচ্ছে, রয়েছে তোমাদের কাছে, তোমরা করো, আমি একটুখানি ভ্যালুটা নিয়ে নিচ্ছি। a0টা ছিল 2 পাই স্কোয়ার বাই 3, তাহলে আমি এখানে লিখছি সমান হবে a0 স্কোয়ার মানে 2 পাই স্কোয়ার বাই 3, এটাই a0 ছিল, এইটার স্কোয়ার আর একটা বাই 2 থাকবে। ওকে, আই হোপ দিস ইজ ক্লিয়ার। প্লাস সামেশন n সমান 1 থেকে ইনফিনিটি an স্কোয়ার হবে। an স্কোয়ার কত ছিল? সো দিস ইজ 4 ইন্টু -1 টু দি পাওয়ার n, এটা ছিল n বাই n স্কোয়ার, এটাই ছিল আমার an, এটাই ছিল আমার an, তাহলে এই মালটার স্কোয়ার হবে। হ্যালো, প্লাস প্লাস bn স্কোয়ার, bn তো 0 বেরিয়েছিল, সো দিস ইজ 0, জাস্ট পার্সেবলস আইডেন্টিটি। দ্যাটস ভেরি সিম্পল টাস্ক। করলে সো বাঁ দিকটা একটু করে ফেলো, বাঁ দিকটা একটু করে ফেলো তোমরা। সো দিস ইজ 1/পাই, এটা হবে x টু দি পাওয়ার 4 এর dx, মানে x টু দি পাওয়ার 5/5, তাই না, ইন্টিগ্রেশন করে এটা। তো উপরে পাই, নিচে -পাই, সমান 1/2 ইন্টু দিস ইজ 4 2 এর বর্গ পাই টু দি পাওয়ার 4/9। ওকে গাইস, সো এই 2 দিয়ে এটা কেটে দাও দুবারে, প্লাস দিস ইজ 4 এর স্কোয়ার হয়ে যাবে 16 বাই n টু দি পাওয়ার 4। আচ্ছা, -1 টু দি পাওয়ার n এর স্কোয়ার হওয়া মানে -1 টু দি পাওয়ার কত হয়ে যাবে বলো? -1 টু দি পাওয়ার 2n হয়ে যাবে। সো দ্যাট ইজ ওয়ান্স अगेन +1, ওটা লেখার কোনো প্রয়োজন হয় না, 1 টু ইনফিনিটি। ঠিক আছে, তাহলে আমি এর পরের কাজটা একটু অন্য ইঙ্ক নিয়ে করতে চাইছি, তোমরা যাতে এটা আলাদা করে পার্থক্য করতে পারো। ঠিক আছে, so if you further write the right side, so this is 2 to the power 4/9 প্লাস 16টাকে বাইর করে দিলে সামেশন 1 বাই, দেখো n টু দি পাওয়ার 4 চলে এলো, এই মালটাই তো তুমি খুঁজছিলে একটু আগে, দেখো দেখো দেখো, সামেশন 1/n টু দি পাওয়ার 4, ঠিক আছে, n সমান 1 টু ইনফিনিটি। আচ্ছা, নেক্সট বাঁ দিকটা একটু সিম্পলিফাই করো। সো দিস ইজ 1/পাই, আর 5টাকে এখানে করে নাও। সো দিস ইজ পাই টু দি পাওয়ার 5 মাইনাস অফ মাইনাস মানে প্লাস পাই টু দি পাওয়ার 5 once again, and this is equals to 2 to the power 4/9 minus plus 16 into summation n সমান 1 to infinity 1/n to the power 4. Okay guys, this is very easy to understand. তাহলে এই পায়ের সাথে এখানে কেটে গেলে বুঝতে পারছো এখানে 2 to the power 5 আসতো, তার মানে এটা 2 to the power 4/5 হয়ে গেল।
এই মালটাকে এইদিকে পাঠিয়ে দাও, -2π⁴/9 হয়ে গেল, সমান 16 ইন্টু সামেশন 1/n⁴, রাইট। এবার একটুখানি এলসিএম টেলসিএম নিয়ে নিও তোমরা। 2π⁴, আর এখানে যে 2-2π⁴/9। ওকে, তাহলে এখানে তুমি বুঝতে পারছো, অতএব তোমার ফাইনাল রেজাল্ট উই হ্যাভ গট হিয়ার। লেটস কাম হিয়ার। সো ফাইনালি আর এই 16টাকে নিচে পাঠিয়ে দেবে এখান থেকে, তার মানে এইদিকে 1/16 করে দেবো আমরা, বুঝতে পেরেছো? এই 16টাকে এখান থেকে হাটিয়ে দেবো। So finally we have got summation n1 to infinity 1/n⁴। তাহলে পার্সেবলস আইডেন্টিটি আমি এক্সপ্লেন করব, ডোন্ট ওয়ারি, this is equals to finally you have got π⁴ divided by 90. This is your fourth result. সো আজকের এই ক্লাস তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে নিশ্চয়ই। আমরা খুব ভালো ভালো অঙ্ক করেছি আজকে। বিএস গ্রেভালের তোমরা পরপর সব অঙ্ক করতে থাকবে, যে অঙ্কে সমস্যা হবে আমাকে কমেন্ট করো, আই উইল টেল ইউ দ্য সলিউশনস। ওকে, অ্যান্ড আই এম ভেরি সরি ফর দিস পার্সেবলস আইডেন্টিটি, এটা আগে আমার শিখে নেওয়া উচিত ছিল, বাট ঠিক আছে, অঙ্কই চলে এসছে হট করে, আমি তো জানতাম না যে আসবে। নেক্সট দিন আমি তাহলে শুরু করবো পার্সেবলস আইডেন্টিটি শিখিয়ে, এটাকেও শেখাবো, তারপর আমি অন্যান্য ভিডিওতে যাব, ঠিক আছে, অন্যান্য টপিক ধরবো। চলো, বেস্ট অফ লাক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো সবাই।